কি বলবো, সারা বাংলাদেশে এই বন্যা কবলিত অবস্থায় ভারতের পানির কারণে বাংলাদেশে এই পর্যন্ত 1,000 নারী পুরুষ শিশুসহ মারা গিয়েছে। এই কষ্ট, এই বেদনা আমরা কিভাবে সইব? আর বাংলাদেশে তো লক্ষ লক্ষ কোটি টাকা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করেছে এই ভারত। আমাদের বাংলাদেশে কি আইন বলতে কোনো কথা নাই? বাংলাদেশে কি নদীপথ যে একটা আইন আছে, ইচ্ছা করলেই পার্শ্ববর্তী রাষ্ট্র পানি ছাড়তে পারবে না বিনা অনুমতি ক্রমে? এগুলো কি ভারত কি জানে না? আমাদের বাংলাদেশের সংবিধান কি এগুলো নেই? বাংলাদেশের কর্মকর্তারা যারা রাষ্ট্র চালাচ্ছেন তারা কি সেই আইন জানেন না? এখন যদি আমাদের রাষ্ট্রের যে ক্ষতি হয়েছে সেটা ভারত অন্তত পোষাতে হবে, তা না হলে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা হোক। তা না হলে ভারতের যে সুইচ গেটগুলো আছে সেটার পরিপ্রেক্ষিতে পাল্টা সুইচ গেট বানানোর জন্য আমি সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। এমনি কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে হাজার হাজার শিক্ষার্থী, নিরহ মানুষ, বিভিন্ন দলীয় মানুষ নিহত হয়েছে। এটার পাশ কাটিয়ে না উঠতেই ভারত আবার বন্যা ছেড়ে দিয়ে আমাদের হাজার হাজার দেশের মানুষকে মৃত্যুর পথে ঢেলে দিয়েছে। এবং রাষ্ট্রীয় সম্পদ তো আছেই। যে এগুলোর বিষয়ে আমাদের বাংলাদেশ সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। যে যেখানে আছেন লাইভটা শেয়ার করবেন। আমরা ভারতের বিষয়ে আর কোনো স্পেয়ার করতে চাই না, আর কোনো ছাড় নয় ভারতের বিরুদ্ধে। আমরা রাষ্ট্র ছোট হতে পারি, কিন্তু পৃথিবীটা সব কিছু আইনের উপরে চলে। আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে প্রস্তুতি নেওয়া হোক, ভারতের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হোক। সেই বিষয়ে সকল জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম।